شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ووسيلتنا ومغيثنا ومأوانا وملجأنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: لن يزالوا بخير ما داموا أخذوا العلم من أكابرهم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بڑو کری بڑو. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. जनाब सभापति साहब, मुआज़्ज़ज़ हाज़िरीन, हमारा এখন ওয়াজের আর টাইম নাই। এখন আমি নীলম বাজার থেকে আইছি বলে আমার আর এখন ওয়াজের ওয়ামাও নাই, আর সময়ও না। আমি এখন আমার ওয়াজ লইয়া ব্যস্ত থাকতাম, থোড়া বাজে হামাই দিতাম। ও ওগু দান্দা করবার খাম আমার লগর আলিম ওয়াজও আর খেয়েও নাই। ও মরতে মরতে যে গুড় হয় তার নাম বুড়া, আর কাটতে কাটতে যে গুড় তার নাম বুড়া। ও আমিও হ্যাঁ, যাই হোক, কিছু মানে আপনারা আগে দিয়ে আগুয়া না, মানুষ বইবার অসুবিধা। তো আনামাতিয়া আগে দিয়ে আগুয়া কইয়া ঠেকিলাম না, আনামাতিয়াও। তো আপনার আমি এক আয়াত পড়িছি আর এক হাদিস শরীফ পড়িছি, ও দুটা সম্বন্ধে তোলা কইম। ওয়াজত তো ওটা বেঠাই না আসলা, ও বেটা আসলা করছো, আরো আলিমকল আসলা, আর খেয়ে আইবা জানিয়াল না, টাইন টাইন আইবা করবা, টান টান গেছ থাকি ওয়াজ শুনবা। তো ও আসন দেখে আর বাক্কা হজন টাইন টাইন আইবা, ও টাইন টাইন আইয়া ওয়াজ ওয়াজ করবা। আমি দুই চারটা মাত মাতি, ও শেষ। পয়লা মাত হইল আমি আয়াত পড়িছি, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকৌমিন, নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে একটা জাতিরে বদলায় না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যত সময় তারা নিজে নিজরে বদলই না। তুমি বাদে এইসার হলে ফড়ি রইবে, আর আল্লাহ দিলেই বাইতে হচ্ছে না। তুমি বদলিবা, হি বদলিব।
তুমি চেষ্টা করবা হিগুর ব্যবস্থা করব না দিত না হদিস হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইলাম ও সাহাবী এই মানুষ কিছু জুটি মুটি আসলা একদিন গাছাও তোলা উঠিতরা উঠতে তার ফাওয়ার যে তরু তাও খুঁটি খুঁটি আসলো বাকি সাহাবা হলে দেখে আনি শুরু করছেন হরু হরু ফাওয়ালা আল্লাহ নবীর গেছে খবর গেছে যাবার বাদে তাই কইছ ও কথা যে উহুদের ফাড় এক ফাল্লা তোলা হয় আর আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের ফাওয়ারে যদি এক ফাওয়ার তোলা হয় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের ফাওয়ার ওজন হইব বেশি ই কাল হলিয়া সাহাবা কেরাম অকল ডরাইয়া শেষ লড়িছ তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাই আনছেন যে মানুষ লাই ইয়াজালু বিখাইরিন সবসময় তারা বালাইর উপরে রইবা মা দামু আখাজুল ইলমা মিন আকাবিরিহিম যে সময় তারার পূর্ববর্তী এরা থাকিয়া কোনো ইলিম সংগ্রহ করবা সঞ্চয় করবা অত সময় পর্যন্ত তারা বালাইর উপরে রইবা তার মানে আগর মানুষগুলোর কাছে গিয়া আপনি শিক্ষা লইতা ইতারা জানই না ইটা কইতা না আগর ইটা কোনটা জানতা না বেচা মেলাই এইলা কইও না হ্যাঁ একটা মানে মাথন হ্যাঁ যে আগর ইটা একটা কোনটা জানতা না এখন ইলিম বার হয়েছে খুব বার হয়েছে বার হইয়া বা হামাইছে তারা দেখবো কই ও হিসাবে কই যে আপনার নিতাইনগর বাজারও পেঁয়াজ আইছে 100 মন 20 মন বিকি গেছে 80 মন রয়েছে এ বিকি গেছে একগু যে বেটা নিছে হিগে আনা বাসিয়া নিছে বাসিয়া নিছে রয়েছে 80 মন ও 80 মন থাকি তুমি আরো 20 মন আনছো রইতা করি আর আনিয়া করায় আস্তা বাজার বাসিয়া আনছি কথা তো মিশা না হাসা কিন্তু এখানে বুধবার আনি বেয়াখলে যে হগেল নিয়া বাস খারা যেগুন ভালাই গেছিল ওগুন আনিয়া বড় বড় মাছ দেরা ও বলল আগর মানুষের ইলিম নাই আর তোমার তার নিলিম বেশ যাক তো আজ এই জায়গার মাঝে এক ওয়াজের মহফিল করা হয়েছে আমার একজনে কইল যে হুজুর অত ওয়াজ করার বাদেও যে আমরা রিচার্জে সিধা হই না কিতা করা বলে আমরা রেগুলার টাটাল লুয়া এটা তোলা তুলি আপনি খাওয়া মাইনারি বেটা মাতিস না আমরা রেগুলার টাটাল লুয়া তোলা তুলি আপনি ইটারে খাওয়া মাইনা বেশ আগুন লাগে কথা আসা অন্যান্য ধর্মাবলম্বী ই পরিমাণ আপনার ওয়াজ নসিহত করা হয় না জেলা আমরা করুন করলেও লাল চা দিও আনা চিনি তো আপনার করলেও আমরা ইটারে ধরে লাগে যে ঘুরে ধরে ই ঘুরে আর সাড়ে নাইকাল মানবাই মাত্র কিছু মাতিও জিও কইও না জি না কইও জেসা একটা কইও জিও কইছে কইতে তো অভ্যাস বাদ হয়ে গেছে যে গুয়া আইলেও খালি কইলা জিও জিও আর লাগে আমার কিছু জি না কই তো আমরা এই যে ওয়াজ ই ওয়াজ যদি হইতো না আমরা কি হাসর হইতো আসলো মেয়াসাবে গিয়া জিজ্ঞাসা বলে ওবা ফজরের নমাজ খো রাখাত বলে মেয়াসাব 12 রাখাত বউয়া খোদার তাকে কইলি সাইড খো ই কইল ই 12 রাখাত দিয়ে বুঝ দিতাম পারি আর না তুমি সাইড দিয়ে বুঝ দিয়ে যাইবা ইগুন তো অত ওয়াজ করে সমাজ দিতাম পারি না ওয়াজ কম হইলে ওগুন তো ঠইলানিও নেই হ্যাঁ তো ইয়া গণ গণ জায়গায় জায়গায় ওয়াজ ওর মাত কথা ওর ওইয়া গিয়া মানুষ কিছু কিছু একটা বুঝো পড়লা নাই আপনার এটা ই যাত সইল করলাম না কোনটা বুধো ভাই না কোনটা না হাসা মিশা বইটা ফেলাই ওটা করি করি শেষ এটা তুমি যেন ববর সকল করলে খাওয়া মাইতো না
খুব স্থির মস্তিষ্কে যে কোনো সিদ্ধান্ত লইতে হইব। যদি তুমি যেন বুঝবাও যে আমরা যে সিদ্ধান্ত লওয়া আমরা পক্ষে সম্ভব না, তে আরো জনকে জিগাইয়া গিয়া মাতিও, ফাসালু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা জানো না, তে জানলেওয়ালা একজনকে জিগাইয়া বলিও। আমরা এটা তো বুটোর সময় আইয়া যদি একবালা মাত একজনে মাতে কইব খাইয়া আইস, তাই খাইয়া আইস না কইব খালি ঠাইন বুঝ ভাই, আমরা বুঝ ভাই না। আমরা হাবুগুলো বুঝ ভাইছে থবাই হইয়া আল্লাহ, শেষ হইয়া আল্লাহ। হ্যাঁ, ই দেশ কোনো আইন কানুন বিচার কোনটা নাই, এখানে ইয়াদ রাখি কোচ নাই। বহুত আগে একজন নেতা কইলা যে আমরা 12টা পুলিশ শাসিত রাজ্য হইছে, পুলিশে যেটা করে ওটা পুলিশে যে দ্বারা বয়াই দেয় ও দ্বারা তারা জোর দেয়, কৌটো দেয়। পুলিশের কৌটো কোনো দ্বারা দিবার কোনো অধিকার নাই, দ্বারা দিত আপনার কোর্টে, ও তারা দিলেই না বইটা। হিগে যদি কয় দর, তো তারা কইন মার। ও অবস্থা হয়েছে, অর্থাৎ পুলিশের ট্রিমেন্ডাস পাওয়ার দেওয়া হয়ে গেছে, তারা যে তা চাইন তারা ওটা করতে পারে। এর লাগিয়া গতকাল এই সম্বন্ধে কেস উঠেছিল গৌহাটি হাইকোর্টও। এক প্লিডার, এক বরিষ্ঠ এক প্লিডার একজনে কইছেন যে আসামর জঙ্গল রাজ চলে। আগে শুনলাম বিহারও জঙ্গল রাজ, এখন শুনিয়ার আসামও জঙ্গল রাজ। কোনটার কোনো ডিও নাই, ঠিকানা নাই, কোচ নাই। বিয়া করিলেইছেন ইটা 14 বছরের আগে, তো আগে জানাইতে আসলো বিয়া ভুল হয়েছে, ও তো এর বাদে দরতায় আসলো। 23টা কি ধরো না, বাকি গুণ বাদ দেও, ইটা না ওরটা কি ধরা শুরু। দরিয়া নিয়া তো কিছু মানুষ বেটিন মরলা, কিছুটা থানা বেরিলা, বেড়ার বাদে হয়েছিল এটা যেটা বেরিয়েছেন হিন্দু মানে নাই মুসলমান। হিন্দু 42%, 42% হিন্দু মানুষ বাল্য বিবাহ স্বামীর। আচ্ছা আমরা কিবার নাইও 42% মানুষ বাল্য বিবাহ স্বামী। এগুলো ইয়াতো আপনার চলে হইতে রাইতেও খালি উদ্দেশ্য হইল মুসলমানকে হেনস্থা করা। যে সম্বন্ধে আপনার গৌহাটি হাইকোর্টও আপনার জামিন লইতে গিয়া এক উকিলে কই লইছেন যে মুসলমানকে হেনস্থা করবার লাগি বাল্য বিবাহ ধরা হয়েছে, আর কোনটা না। এনআরসি বার করা হয়েছে মুসলমান খাজাইবার লাগি, এর বাদে আপনার বাল্য বিবাহ ধরা হয়েছে মুসলমান মারবার লাগি। ও তো কামু ই দেশের তো অন্য কোনো কাম নাই। ইউপির এক বেটা আছে, ইকে খালি নাম বদলেন, মুসলমানি যত নাম সারা বদলিলা। আমি কই আসছি আমরা মুসলমানের নামও ভারতে বদলিলা, এক দরবার ফুলাই গেল। খালি জায়গার নাম বদলিছে কি, আমরা নামও বদলিলা, আপত্তি নাই, খাম খুবটা নাই। ও খামো বুঝু খাইবাই তুলা বাদে দেশ আগুন উঠে, আগুন উঠিব। ই যে অবস্থা শুরু হয়েছে, হ্যাঁ, ই অবস্থা দিয়া দেশ শিখানো মানুষ ঠিকা জবর হইব। বালা মাতিলেও এনআই আইব, ইডি আইব। আও বিবিসি ডকুমেন্টারি তারা দেখাইছিলা। বর্তমান আমরা প্রধানমন্ত্রী মোদি সাহেবের 2002 যে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী আসলা, কিলা মুসলমান মারাইছে ওখান দেখাইছে। এখন থানার দফতরও গিয়া সাফা মারছে, থানার দফতরও এখন ইনকোয়ারি শুরু হয়েছে। 2 দিন থাকি চলে, ও চলে হগুনতে জান বাঁচাইতে পারটা না। এর লাগে কইছি ই দেশ সেদিন কই লেছেন এক হাইকোর্টের উকিলে জজর সামনে যে এই দেশের কোনো আইন কানুন নাই, এই দেশ জঙ্গল রাজ। এর লাগিয়া হাইকোর্টের যেটারে দোষ নাই তারে বেল দিলা। উদ্ধারও মাত আছেন, উদ্ধারও মাত আছেন। বিয়া হয়েছে এগুলোতে করছেন জানছেন না, 23টা কি কোন আর বিয়া করতে ডান্ডা হইব। ইহো চুকাইয়া বার করি আনিয়া হবু যে তোমার বিয়া অবৈধ। বিয়া অবৈধ হইব কিনা মুসলমানের বিয়া
আপনার ইজাব কবুল হইলে ওই যায়, কোনো অসুবিধা নাই। বিয়া অবৈধ হইতে পারে না। আর বিয়া যদি অবৈধ হয় না, সন্তানও অবৈধ নাই। কিন্তু ফেস খানো জানি সন্তানও কোন অবৈধ কইয়া কইতা ইটার বুটার লিস্টর নাম উঠতো না, ইটারে কোনো ফেসিলিটি দেওয়া হইতো না। মূল কথা হলো এল্লাহ এক বেটা কইছিল বলে কথা রয়েছে খরে, আর খরেটা কি খরে। আমার ই বাক্য বাড়িত গিয়া ভুতিয়া চিন্তা করিও সহজে ভাইতে না। এটা হলো আমরা অবস্থা। ই দেশও আপনার কিতা ওর কিতা না কোনটা বুঝবাইবার কথা নাই। আমরা মাতিলে তো অসুবিধা। হাইকোর্টের সামনে জজের সামনে উকিল কইছেন দেশ জঙ্গল নাম, ই দেশও কোনো আইন নাই। এমনকি তাই কইছেন তুমি তাই ভারতের 306 নম্বর ধারা দিয়া পুলিশের উপরে আর হিমন্ত বিশ্ব শর্মার উপরে কেস দেও কৌটো। এটা তো সেও শুনতো নাই, যাও না উকিল ধরিলাম না। হ্যাঁ 17 বছর বয়সও আমরা নরেন্দ্র মোদীয়ে বিয়া করছেন যশোদা ব্যান্ডে। এই সময় ই বেটির বয়স আসলো 11 বছর, তাও না বান্ধ না বান্ধ শুনলাই কোনো বান্ধা লাগে তো এনেও বান্ধা হইতো। মাত ইটা নাই, মাত হইল মুসলমানদের দুঃখ দেওয়া। আর আমরা দুঃখ পাইবার অবস্থাও করিয়া একটা খাসলত আমরা টাইম বালা নাই। আমার ভুয়া নিমাইশালপুর কিতা খালাসড়াত ই বেটা অ্যাকাউন্টেন্ট, তা গরর দেবাদেবী তারা কিতা কিচি আছে, আমি এটা বুঝো পাই না, জানিও না। তো গিয়া আজ্ঞা কইব হি গড় ভাইল কিলা। ই কথা কয় না যে আমারে দেখুয়া, ই কথা কয় না হিগে ভাইল কিলা। হি হগে ভাইল কিলা হো চিন্তাত, আমার সমাজ চিন্তাত নাই। আমারে ঘর এখন দেখুয়া এখন তা কোনো কলে এইকাল কইতো না হিগে ভাইল কেনে। ওটা করি তুমি তো বাঁচতে পারবাইনি, তোমার তার বলে ফিট গুড়িত না কইয়া রাখলাম। যেহেতু খাইতে খাইতে যেহেতু বেশ খাইবাই ঠান্ডা ও গিয়া হুষ্টি কোয়াইব। পাইছ তোমার হোল বাড়ির বাইক, বেটারে দুজক দিয়া তার বাইক লইয়া আইস বুড়ি বিয়া করিয়া, আর চালাইতেরা যেহেতু কোনটা বুঝবাই না। খালি অ্যাক্সিডেন্ট খেলে হো বুড়ার বদুয়ায় তার হাবুইটা তুলিয়া নিছো না হইলে না ও কইয়া নিয়া বাইক লইছো আর লইয়া নিয়ে অ্যাক্সিডেন্ট করছো মরছো, এটা এমন কোনটা নাই, এমন কোনটা নাই। ও হইল আমরা খাসলত শুনছেন এরার বালাই হইব কিনা। এর লাগে আমি আপনারা কইয়ার আপনারা আবার সজাগ হন, আপনারা হুশ করুন। আমি যা দেখিয়া 1949 ইংরেজি থাকি আজ 2023 ইংরেজি পর্যন্ত আমরা কোনো শুদ্ধ কাম করছি না, খালি ভুল করি করি যাইয়া, খালি ভুল করিয়া। একটা কাম এনআরসি থোড়া করছো ও খালে খালে গিয়া কইছেন না গো পাকিস্তানি, ও কানটা কইছেন না, এবার এখান কইছেন না। আমার ডর আসলো গিয়া কইতে পারেন ওই গো পাকিস্তানি ও গিয়া আমরা তো কাম হইল একগুর করে দিয়ে আর কে মাথা। হ্যাঁ মণিপুরি মানুষ তারা কত শিয়া। আমার একজনে গপ করছে, অ্যাপয়েন্টমেন্ট লইয়া লেটার লইয়া গেছিল, গিয়া টুকাইছে যে অমুক নামর মানুষে যে ঘুরে কই গিয়ে জানে না, খালি কই জানে না অন্য জায়গা আছে আপনারা ওবা আইও, তো খালি কই জানে না। হিগে ঘুরতে ঘুরতে আর পাইছে না বাদে যার গিয়া ও কিগে মনে কয় ঘুরে কইছে চাকরির মাত কইল হয় তুমি কারে চাও রে, বলে অমুক নামর মানুষও গুছাইয়ার বলে কিতা হয়েছে বলে এই গভর্নমেন্টের চিঠি আইছে বলে এগুলো তো আমার ফুয়ার এইটা কয় না কেনে, তারে 14 বার কইয়া গেছে, ই কই জানে না। এখন যেমনি বুধ পাইছে চাকরির গন কইগু তো আমার ফুয়ারে, আমারে কয় না কেনে। অত শিয়ান তার আর আমরা এগুলি বক্কারি পুলিশে দেখাই দেন ও বাড়ি ও বাড়ি ওটা করো।
এই বেটার হুশ করো রে, খাইবাই মাই, আবো খাইবাই, আবো খাইবাই। ইসরায়েল এমন এক জাতি, যে জাতিয়ে অন্য কনভার্ট হইয়া আইলে মানই না। তুমি খ্রিস্টান থেকে ইসরায়েল এহুদি হয়ে গেছো, তোমার না মানত না, বল না না না, আমরা বিত্রি মাত দিকে জানিলে খাম না, তুই নাইস না, আমরা যে গুণ আছে আমরা দলিল লইয়া বই। ও বলা আমরা যেটা বইয়া হারলে দুনিয়ার যা গপ আছে হাসায় মিশায় সারা ওটা করি করি আমরা সমাজটা ডুবাই না। না আছে ফোড়া, না আছে সোনা, না আছে গুন্তা। গরমর দিন হইলে আমি তো রাইট 12-1টা তুয়াই দেখছি সড়কর দ্বারও বইয়া খালি অনবরত আপনার হাহা রি দিতরা। ও ইয়র সময় তার নাম কিতা কই, করোনার সময় রাইতেছি, আচ্ছা আমার গাড়ির সামনে পাস দেওয়া, খালি আমার গাড়ি দেখি আলে খালি ওর দেখাইয়া দৌড়তে। তোমরা অত সাহস চালাতে দৌড়িতে কি আল্লাহ বাড়িতে কি হলো? যে জাতির শিক্ষা নাই জাতি উঠতে পারে না। এখানে বালা রাখি 80 লাখ মানুষ, 80 লাখ কি তোলা বেশি বা মানুষ হইলে এহুদি। আস্তা পৃথিবীরে তারা চালায়। কথাটা কইলে সরকারেও আমারে খাটাইব। এই যে যতটা দরবার লাগায় সব ইসরায়েলে লাগায়, আর পয়সা দেয় আমেরিকায়, বুদ্ধি দেয় ইসরায়েলে। এর লাগি আমরা আগর যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলা লালকৃষ্ণ আদবানি, তাই ইসরায়েলও গিয়া কিলা মুসলমানরে হেদায়ত করা যায় ও ব্যবস্থাতে আসলা। হ্যাঁ, সুতরাং আমি কইয়া থোড়া আল্লাহ আসতে ফোলা শোনা বা থোড়া হিদি গতবার বেটায় আমার কইল দোয়া করেন জানি আমার ফুয়া এবার 600 পাস করছে। কিও পাস 600 কোনো দিন ফেল করছে না। বাবার এবার তো গভর্নমেন্টে ফেল তুলিও দিয়েছে, ফেল করতে করতে এখন জানো নোয়া শিক্ষা নিতে ফেল উঠাই দিছে। তোমার টানটে গরু বানাইবার লাগি সব মানুষ গরু বানাই, তার খালের দরি আসারিত। তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকিব বারসাবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, ফেরাউনে কইছিল ও কথা তার সেনাপতি হামান রে, হামান আমার মানুষে আমারে আল্লাহ মানই না খেনে খিতা লাগি। ও হামানে কইছিল বলে তোমারে ও সময় আল্লাহ মানবা যে সময় মিশরের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা স্কুল যতটা আছে সবটা তুমি যেন বন্ধ করে দিবা, ও সময় তোমারে মানবা। কারণ এই সময় মানুষ হাবুইটা আন্দা হয়ে যাইবা, আর আন্দানতে তোমারে আল্লাহ মানবা। এর লাগি সরকারের ধরছে এখন মাদ্রাসা, এখন শেষ, গভর্নমেন্ট শেষ, পাবলিক এখন পাবলিক লইয়া লাগছে। তো ইটা লাগবো, তো হিটা লাগবো, তো হিতি লাগবো, তো হিতি লাগবো, খালি খালি লাগবো। 4টা মিটিং হয়েছে ডিজিপির লগে, লাস্ট পয়লা মিটিংও তারা ডিজিপিয়ে কইলা যে আপনারা মাদ্রাসা শিক্ষার উপরে অত জোর দেন খেলে। আমি কইলাম স্যার মাদ্রাসা শিক্ষা আরবিতে হয়, আমরা মুসলমানের ধর্মগ্রন্থ আরবি কোরআন শরীফ আর হদিস ওগুর উপরে আমরা পড়া লাগে, জানা লাগে। এর লাগে মাদ্রাসা শিক্ষার উপরে আমরা গুরুত্ব দিই আর মারছে না। লাস্ট মিটিং কর দিন, যেদিন লাস্ট মিটিং হলো 31 তারিখ জানুয়ারি, তো এদিন তাই কইলা যে আপনারা মাদ্রাসা CCTV লাগাই। আমি কইলাম আপনারা পয়সা দিন লাগাই দিন। মানে বললে আমরা পয়সা দিতাম খালো, আমরা পয়সা হইতাম খালো, বিক করি আমি মাদ্রাসা চালাই। বলে আপনারা ফান্ড বলে কিচ্ছু নাই, আমরা প্রত্যেক দোকানও বাস্ক আছে, আমরা যারা কমিটির মেম্বার আছেন তারা চান্দা আছে, আমরা ওয়াজ হইব যে তুই লাখ লাখ টাকা উঠিব, অত দিয়ে আমরা মাদ্রাসা চালাই, আমরা তো অন্য কিচ্ছু নাই। তো বলে আচ্ছা ঠিক আছে। এর বাদে কইলাম মেম্বার যেগুলো ওইটা টান সব বায়োডাটা দেওয়া লাগবো। আমি কইলাম সম্ভব না, মেম্বার হি হইল অন্য মানুষ, বেস্ট খড়াখড়ি করতে ফেলাই যাইব কি হি আপনার চিন্তা নাই। ও বাদে ডিজিপি কইলা না না আচ্ছা আধার কার্ড দিলে হইব, ওইটা খালি 28 টাকা, খালি 28 টাকা।
তো আমরা মাদ্রাসা যেটা আছে এগুনটা চালাইবার ব্যবস্থা করিও। চাও যদি ইসলাম রইত, ইসলাম রইব। আল্লাহ কোসেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামের দিন হিসাবে আমি মনোনীত করছি, রইব। তবে যদি সবল লইয়া রাখতে চাও তো সবে মিলিয়া মাদ্রাসা করতে সাহায্য করিও। চাইও গিয়া ইটাই ফড়াই না ফুয়া ফড়ানি যায়নি না যায় না। এখন মাদ্রাসাত খালি মেসা বানা ফোড়া হয় না, আপনার অন্য ফোড়াও হয়। আর মেসা বানা ফোড়া হইলে কিতা হইল, এই ভারতের তথা সমস্ত পৃথিবীর যে সংবিধান যেগু আছে কনস্টিটিউশন আইজার খাই বার হয়েছে জানা রাখিও। সংবিধান দুই জাত, একগু হইল ফ্লেক্সিবল আর একগু হইল রিজিড। আমেরিকান কনস্টিটিউশন হইল রিজিড আর ভারতের কনস্টিটিউশন হইল ফ্লেক্সিবল। আইজ একটা খাইলে একটা বড়ু একটা চশু একটা খালি দেও। এই যে সর্বপ্রথম যে সংবিধান বার হয়েছে যেগু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা বার হয়েছে 622 খ্রিস্টাব্দে। আল্লাহর হাবিবে মদিনায় মুনাওয়ারাত সমস্ত মানব জাতির এখানো করছেন। খ্রিস্টান, ইহুদি, জিউস, এর বাদে ফায়ার ওয়ার্শিপার, মুসলমান সব রেখানো করছেন। করিয়া কইছেন যদি মদিনায় মুনাওয়ারার কেউ আক্রমণ করে তে আমরা এগু সবে মিলিয়া এগু খাজাইতাম না বলে ওগু একটা সবে মিলিয়া একটা মাঠ ঠিক করো, যেগুলো নাম হইল ইতিহাস মদিনা সনদ। মদিনা সনদ হইয়া সমস্ত পৃথিবীর মাঝে সর্বপ্রথম এই যে সংবিধান, এই সংবিধান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 622 খ্রিস্টাব্দে করছেন। আজ হিগে সংবিধান বানান আর হিগে সংবিধান বানান। আর আসামের মন্ত্রী এখন মুসলমানের কাছে কি কোনটা শিখবার নাই আর কিতা শিখতা মূলগু তো শিখছো। একদিন শয়তান গেছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে গিয়া কইছে আসসালামু আলাইকুম। তার কইছে এই তুই বা কিতা লাগিয়েছো, তোমার কোনটা করতে পারতে না। বলে তোমার কাম শেষ। বলে কিতা কিলা? বলে একদিন মনে আসেনি ফজরের নামাজ উঠিয়া পড়িটা ফাঁসলাই না। বলে ফেটা করি খাওয়াইলাম দুমদুমা করিয়া, এর লাগিয়া রুটিটা ফাঁসো না, তোমার হারি লাইছি। তফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল আকিবার ছবিয়া পিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনজন। সুতরাং বেউস থাকতেন খাম খোদ্দা আর এমনি কইতে আমরা মুসলমানের কাছটা কি গুনতা শিখবার নাই। মুসলমানের কাছটা কি শিকনাতে খার কাছটা কি শিখতে তো মুসলমানের কাছটা কি শিকাও লাগবো। 622 যে অলিখিত সংবিধান যে আসলে এখন বর্তমানে লিখিত সংবিধান হিসাবে পৃথিবীর চলে, এগু সর্বপ্রথম খেয়ে বার করছো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বার করছো। সুতরাং ইসলাম থাকি যদিও সব জিনিস আইছে, মুসলমান হলে না জানার কারণে কোনটা নাই। তার দলের জমিনের ভাড়া খেত খদ্দা নাই, কোনটা নাই, হওয়ার কোনটা নাই। আমরা হাব্বইটা আছে, কোনটা নাই, সালারা নাই, চালক না থাকলে কোনটা নাই। এর লাগি বাইও করলে সময় আমরা একবারে বালা নাই, সময় একবারে বালা নাই। খুব হুশে বুঝে চলা লাগবো। ফাও ফালাইতে ওলা গনি গনি স্টেপ দেওয়া লাগবো। গনি ফাও ফালাওনাতে অসুবিধা হইব। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে পথ আছে ও পথ দেখিয়া ধরিয়া চলিয়তে কাম হইব। এর লাগি আমি পড়েছি ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন, আল্লাহ পাক পরবর্তীকারে আলমের নিশ্চয় কোনো জাতিরে পরিবর্তন করেন না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যত সময় পর্যন্ত তারা নিজরে পরিবর্তন করে না। ও কারণে কিতাব বলেছেন ই গায়ে নিয়ে বাতানো থইছে বান্ধিছে না। আর খর আল্লাহ চাইবা বে ও খুব আল্লাহ বলছে নিত্যর গায়ে গুছাবা ওগু বালা করি বান্ধিয়া খো আল্লাহ চাইবা। ওগুল না হইল তওয়াক্কুল, আতফা ছাড়িয়া এগুলো না তওয়াক্কুল। হ্যাঁ, তো বেটা রোজা রাখলো তো ইফতার করে না।
সারা মানে খাদাইলা খালি ইফতার করো নাকি টাইম যাবি না হয় না আমি মক্কা শরীফের লগে ইফতার করতাম সব বেশি 2.5 ঘন্টা বাদে দেখছেন ই বেকুফর রোজা রয়েছে ও বলো বেকুফ আমরা রিটা এর লাগে কইয়া পয়লা হইল শিক্ষাবাদী জোর দেও 2 নম্বর হইয়া তাহলে চাল চলনিগু ঠিক করো সরো 12 ইলাতে আয় আল্লাহ ও যে মেলা আসলো দেখলাম খালি মুসলমান বেটির বুর্গা উড়িয়া এ বেটি তার বুর্গার খাম কিতা মেলা থেকে মেলাইতে যখন তার বুর্গার খাম কিতা ফেলাইতেছ না আর সুগ্রাই ফ্যান ঠেলাই ইগুন তোর উল্লাস দেখলে ডর করে ও 2 কারণ এক কারণ সুগ্রি নাইছে সুগ্রা খুলোকে পছন্দ হয়নি তাই বিয়া করেনি আর সুগ্রা অগুনের খুলোকে আমার চৌকুত লাগেনি খুলোকে বিয়া করতে সরর জানা খাসার একটা মানুষ নাই গাড়ি ভাড়া দিয়া আইয়া বিয়ে করো গাড়ি ভাড়া দিয়া আইয়া আপনার মেলা দেখলা ইটা কি ইটা কেন যত ফুলনা জিনিস হইল সব ফুলনা জিনিস মেলাত বিকেলানি মেলাত ফুলনা জিনিস আনি বেচুন না ও বেটা বেশি গেছে ধরতে পারবাই দোকানদার হইলে তো কইতে পারবাই বলে আমার হতা হতা করছো হ্যাঁ ও আপনার হি বেশিয়া গেছে গেল হাক্কা বক্কা আমরা কিন্তু তোমার আরিস তাই বেগ লটকাইয়া নিয়া দেওয়া দেখলে ডর ভালো খালি নিচরা আর আন্তরা কথা বাদ দেও আমি আমার ভাই অন্তরে কইয়ার গার্জিয়ান সকলকে কইয়ার তোমার তান ছেলেমেয়েরা চূড়া একটু ইয়ে করো কন্ট্রোল আনো আমরা তো হরুতা আসন দিব আমরাও তো বাফর ভুয়াই ই এখানে হাবুইটা ছাড়ি দিলে এখানে কিতা করতে হয় ইটা করিয়া আগুয়াইতে পারতে হলো মোর ভাই এর লাগি আমি কইয়া ফয়লা শিক্ষাবাদী আগুয়াও 2 নম্বর চাল চলন গুণ ঠিক করো 3 নম্বর ভিতরে থাকি হিংসা আগুন সরাও ই হিংসা দিয়া সারা মানুষ মরিয়া তো ভাই ই জিতরা খালি হিংসা খালি হিংসা খালি হিংসা ও এক কাম ও কিতা লাগে এই জিনিসটা করো আমি কিন্তু বুঝছি না হদিস শরীফে আল্লাহর হবিবে ফরমান হিংসা মানুষের বালা খামরে ওলা নষ্ট করে জেলা আগুনে শুকলা লাকড়িরে নষ্ট করে কিতা করতে আল্লাহ আল্লাহ করিয়া কিতা আল্লাহ আল্লাহ করবা আর যত বাদ খাসলত আছে এটা আমরা এটাই আমার মানুষ নাম কইতাম না মারা গেছো খালি বগলো ভাই অত বড় কাগজ দেখা বই আমি দেখলাম আপনার এখানে কিতা খালি লইয়া যাও বলে জি না এটা মানুষ মানুষের জিও করি খেদমত করি বলে বাবা যে খেদমত করো কি লাউনি না বলে ও মানুষেও যদি জিও থামাই যেলো হামায় তো ওখান দিয়া টানে ছুটাইয়া আনি জামিনো বাদে আরো জনে দেখছে আমার গপ দেখিয়া কইলেন কিতা করছো বললেন বগলো দেখা লিখান জামিনোর বোন বলে 50 টাকা দিলে তাই জামিনো 50 টাকা দিলে তাই জামিনো আর একদিন বলে সাহেবে তার লোকাল নিয়ে সাইয়া তোমার ই ফাটলা তার জমিনও নাই এখান থাকি জামিন এতিয়াও নেও ও তাই ও বালা এখন আর একটা বার হয়েছে তা আপনার আর গাওয়ালিত বেশি RTI রাইট টু ইনফরমেশন পঞ্চায়েতের লগে তার কিছু বেড়াচেরা লাগছে লাগার বাদেও ই আপনার ওগুলো লেখি দিছে এই কিতা কিতা কোন জায়গাত কিতা খরচ করছো লগু দেও ওগু আবার ধরলো এমনি এমনি একটা তোলা কম বেশ হইব না ও পঞ্চায়েতে হলো টাকা 500 নিয়ে গিয়া লড়িস না বলে যাও ও ইটা আর একটা বার হয়েছে ও ইটাও বাহাদুর জি নাই মাথো না এইটা কারবারই আসো মনে হয় না হ্যাঁ লাগি লড়ো নাই না ওটা বাদ দেও চেষ্টা করো ভালো হইবা অন্য সম্প্রদায়ের মানুষ তাই ফাইলিশন এই গড় ইয়ার লড়েন না করে আমার এরপরে দিবা আমরা এরকম এই ভাইটা কি হি ভাইবার গপ করতে থাকবো এই ভাইটা কি ও ইটা করিয়া শেষ হয়ে যায় থোড়া হুশ করো না মরি যাইবা একবারে মরি যাইবা কোনটা দিয়ে তোমার তাকে সমাল দেওয়া যাইতো না এখন বাল্য বিবাহ বুঝবাইছ নি গড় থইয়া খালি বল গিয়া ভূতরা না বিয়া দিলে হল ফুয়া আমার তো মায়ার ওটারে দিয়া মরি যেতাম চাইয়া
ইয়া আল্লাহ এখন এমন খাম বাজিল ফুয়া মারলে তুইও মরলে ও কিতা লাগি ইটা করো খামটা কিতা এর লাগিয়া 21 বছরের আগে বেহেরার যদি বিয়া হইয়া থাকে তো এইটার ডেলিভারি হইতে অসুবিধা হয় মারাও যেতে পারো বয়সর দিও আমরা এটা কোনটা লাগে না আসামে দি অত চিন্তা সুগুরি আনবা আনিয়া লীলাফি পড়াইবা এর বাদে আপনার হামদু ফড়াইয়া কইবা আলিমল্লা কত লীলা বিয়ার হামদু ফড়িয়া বলে আলিমল্লা কত হো ওটা বাজে নীলবাগা সিলবাগার ওটা বাই দিয়া ও আমরা এটা তারা বেশ পড়িয়া আলিমল্লা কত রল্লা এর পিছনে কারণ আমরা একটা শিক্ষা নাই ও শিক্ষা না থাকার কারণে আমরা চলে দিয়ে গেলাম স্কুল আছে সরু তো আসন গেছন মাস্টরে আল বলছে গিয়া কত বিল বইলা বইয়া টিপাইলার বাদে কইলা যাও যাও গিয়া দরবার শেষ মাস্টর খেয়ে থাকলে বেচার হইল না ও হরুতা এগুলো বই লইয়া গেলা গিয়া বড়ই গেছ সিলেট দিতে বই দিও বড়ই ফালাইতেরা আর যাইতেরা রাইতেরা ইয়া বাড়ি যাইতেরা বাপে বুধবাইলা ফুয়া এখানে বইটা হারিয়ে আইছে বলিয়া হারিয়ে আইছে উত্তর চলে আমরা বইটা বলা জেলা টুকরি হের হেরা ওলা গোবরও ডেল ডেলা যাওক আমার আর যাইবাগের চাই না এটা ওইবা তোমাদের তুলা আমি কত কাল করি ইয়ার আন্দাজ ভাবনা নি খালি আবাও বলা আমার আর আনেই নি না আর এক না এটা বকো এটা বইবা আরো আলি বইবা বইবা ওসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم آمين الحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমরা মাফ করে দেও আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেও আল্লাহ আমরা উস্তাদ হলে মাফ করে দেও আল্লাহ আমরা মুর্শিদ দরজারে বুলন্দ করে দেও আল্লাহ তোমার হবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও আল্লাহ রহমর রাহিমিন ইয়াত্রা ভর মুর্দে গানরে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়াত্রা পয়লা মুর্দে গান আছেন যে তার দাবি আছে আমার হাতের উপরে ইয়া আল্লাহ আল্লাহ খুজিয়ারি তারে তুমি মাফ করে দেও ইয়া রহমর রাহিমিন আল্লাহ আমরা হালর উপরে তুমি দম করো আল্লাহ আজটা জীবন খোয়াই নিলাম আল্লাহ গুনাহ করিয়া তোমার কাছে খুঁজিয়ার অত মানুষ লইয়া হাত পাতাইছি আমরা রে মাফ করে দিলাম ইয়া আল্লাহ আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি তমাম রে মাফ করে দেও মার খানদান বাপর খানদান রে মাফ করে দেও আল্লাহ পথে ঘাটে যেতে মারলে দোয়ার কথা কোন সবর হোক দোয়া খান্ডে কবুল করিও ইয়া আল্লাহ আমরা রে দয়া করিও আর আমর আমিন আল্লাহ গুনার কারণে তোমার রহমত তাকি ভালাইও না আল্লাহ মৌতর সময় খান আমরা রে সাহায্য করিও আল্লাহ মৌতর ঘাট খান্ডে আসান করি দিও আল্লাহ শেষ সময় কাল তোমার হবিব থাকি হরাইয়া দুনিয়া থাকি হরাইও না আল্লাহ যতদিন চিন্তা রাখো আলে সুন্নত ওয়াল জামাত জিন্দা রাখিও আল্লাহ মরবার সময় আলে সুন্নত ওয়াল জামাত রাখিয়া মৌত নসিব করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন ওই নামাজ পড়লো